টুকু যেখানে সংকট সেখানে, বলছি ইকবাল হাসান মাহমুদ টুকুর কথা। এর আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী হয়ে তিনি সারা বাংলাদেশকে খাম্বায় ভরে দিয়েছিলেন, তারেক রহমানকে পচিয়ে ছেড়ে দিয়েছেন। শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার সরকার পতন হয়েছে এই ইকবাল হাসান মাহমুদ টুকু নামের অথর্বর কারণে। টুকু যেখানে সংকট সেখানে, ধ্বংস সেখানে। এবার তেমনি সারা বাংলাদেশব্যাপী এক তেলের লাইন তৈরি করে দিয়েছেন, যে লাইন ধরে সরকারের মান মর্যাদা সব শেষ হয়ে গিয়েছে, এমনকি এটাকে কেন্দ্র করে পতনও হয়ে যেতে পারে। শুধু সংকট এখানে নয়, ইসলামী ব্যাংক দখল করার জন্য এস আলম হাসান মনসুরকে তাড়িয়ে এবার সমর্থিতে হাজির হয়েছে ইসলামী ব্যাংকের সামনে বানাটিয়া লোকদেরকে এনে জড়ো করেছে। আবারও এস আলম এই ইসলামী ব্যাংকটিকে দখল করতে চায়। অর্থনীতির এই বিগ পয়েন্ট, ইসলামী ব্যাংক কিন্তু বাংলাদেশের অর্থনীতির একটি বিগ পয়েন্ট। সারা পৃথিবীর 43 নম্বর ব্যাংক হয়েছিল, 1 নম্বর ইসলামিক প্রতিষ্ঠান হিসাবে, ইসলামের অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়েছিল 2004, 5, 6, 2004, 5, 6, 7, 4টা বছর সারা পৃথিবীর 43 নম্বর ব্যাংক হয়েছিল এই ব্যাংকটি। সেই ব্যাংকটিকে ভারত, শেখ হাসিনা এবং এস আলম একদম ধ্বংস করে দিয়েছে, মানুষের আস্থার সংকট তৈরি করে দিয়েছে। টাকা তো নিয়েছে যে পরিমাণ, সারা পৃথিবীর অর্থনৈতিক লেনদেনগুলোর মধ্যে সবচাইতে নিকৃষ্ট এবং বড় অঙ্কের লুটপাট হয়েছে এই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে। তারা কবে নাগাদ এটা নিতে পারে, এটাতে ইন্ধন দিচ্ছে কারা? আমরা সর্বাগ্রে দেখেছি এই এস আলমের সাথে খুবই ভালো সম্পর্ক সালাউদ্দিন আহমেদের। তার বায়রা এস আলমের খুব ঘনিষ্ঠ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি ছিল। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি মানে এস আলমের অর্থনৈতিক লাঠিয়াল। আবার সে সালাউদ্দিন আহমেদের বায়রা। সালাউদ্দিন আহমেদ 2014 সালে এই তার বায়রার বাসা থেকে, এস আলমের লাঠিয়াল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডির বাসা থেকেই গুম হয়েছিলেন। সেই গুম নিয়ে যদিও অনেক কথা রয়েছে। ইরান যুদ্ধে বিশ্বব্যাপী আমেরিকার যেই ক্ষতি হয়েছে সেগুলো কিভাবে মূল্যায়ন করবে আমেরিকা? তবে সাদা চোখে যেই ক্ষতিগুলো দেখা যায়, অনেক রাষ্ট্র এখন আর আমেরিকাকে সেভাবে মান্য করে না। আবার আমেরিকার সাথে যেই রাষ্ট্রগুলোর নিরাপত্তা চুক্তি রয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। পৃথিবীর কূটনীতিকরা এখন আর আমেরিকার পক্ষে কথা বলতে চায় না। আমেরিকা সারা পৃথিবীতে প্রভাব হারিয়েছে, এটি স্পষ্ট। সেই প্রভাব ফিরে পাবার জন্য নানান রকম আপনার সিজফায়ার বা যুদ্ধ মুলতবি করার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আবার ইজ্জতও রক্ষা করতে চাইছে, প্রভাবও রাখতে চাইছে, যেখানে আবার ইসরায়েল প্রধানতম বাধা হয়ে থাকছে। এনসিপিতে যোগ দিয়েছে বিভিন্ন দলের 45 নেতা, বিশেষত আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদ, রাফেফ, সালমান রিফাত, নাতাশা শারমিন এরা। তো আলী আহসান জুনায়েদ এরা একসময় শিবির করত। সাবেক শিবিরদেরকে জামায়াত কিন্তু মূল্যায়ন করে না, অর্থাৎ দূরত্ব বজায় রাখে। এরা সেই ইগো থেকে যদি এনসিপিকে জামায়াত থেকে সরিয়ে আনে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ওইদিকে সরকারও চাইছে জামায়াত থেকে যেন এনসিপি সরে যায়, জামায়াতের সাথে যেন এনসিপির দূরত্ব বাড়ে। আজ ইরাক ইরান যুদ্ধের চুক্তির বিষয়ে, শান্তি চুক্তির বিষয়ে পাকিস্তানে আবারও বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে। প্রথম বৈঠকে আশা থাকলেও সম্ভাবনা দেখা যায়নি। দুই পক্ষই আশা প্রকাশ করেছেন চুক্তি হবে, কিন্তু মানুষ ওই প্রেক্ষাপটে, তাদের বৈঠক এবং সংলাপের প্রেক্ষাপটে খুব বেশি ভরসা করার মতো নয়। আজকে কতটুকু অগ্রসর হয় সেটি দেখার বিষয়। আজকে দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম,
প্রধান শিরোনাম, এই যে দেখেন, ইসলামী ব্যাংক দখলে এস আলমের শোডাউন। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এস আলম পন্থীদের সমাবেশ। ব্যাংকটি আগের মালিকদের কাছে ফেরত দেওয়ার দাবি। আগের মালিক এস আলম, তার আগের মালিক কিন্তু সৌদি আরব, কুয়েত, কাতার এরা। তাহলে আগের মালিক বলতে কোনটা বুঝাইছে স্পষ্ট নয়। এস আলমকে গ্রেপ্তারের দাবি আমানতকারীদের। গণপরিবহনের ভাড়া বাড়িয়েছে মালিকরা, ওই যে তেলের দাম বাড়ছে। মন্ত্রীদের দাবি, দাম বেড়েছে সামান্য। তেলের দাম প্রতি লিটারে 15 থেকে 20 টাকা বেড়েছে। তারপরও তারা বলছে 15 থেকে 35 টাকা বেড়েছে, তারপরও তারা বলছে এটা সামান্য। কিন্তু মানুষ প্রতিবাদ করছে। ক্ষমতায় গেলে সব কিছুকে সামান্য মনে হয়। জ্বালানি সংকটে সপ্তাহে 2 দিন ভার্চুয়াল বিচার কার্যক্রম হাইকোর্ট। এনসিপিতে আরও 45 নেতার শক্তি বাড়ল দলের। এনসিপিতে আরও 45 নেতা, শক্তি বেড়েছে দলের। শিগগিরই বিএনপির বহিষ্কৃত সহ আরও 30 নেতার যোগদান। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিকল্প শক্তি গড়ে তুলতে হবে নাহিদ। 18 দিনের ব্যবধানে আবারও বাড়ল এলপিজির দাম। গ্যাসের দাম বাড়াইছে, অথচ প্রচুর পরিমাণ। 12 কেজি সিলিন্ডার এখন 1940 টাকা, 2 দফায় বাড়ল 600 টাকা। যেখানে 12 কেজি সিলিন্ডারের দাম ভারতে হইল 1150 টাকা। ভারত আমাদের কাছ থেকে নেয়। সংলাপে অংশ নিতে আজ পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। আবারও এই যে দেখেন, আজকে আবারও তাদের সংলাপ দ্বিতীয়বারের মতো দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরানের সঙ্গে শান্তি চুক্তির আশা ট্রাম্পের, গরজ নেই তেহরানের। জাঙ্ক কোম্পানির দখলে শেয়ার বাজার, 29%ই জেড ক্যাটাগরিতে কারসাজির বলে এসব কোম্পানি। তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের ঋণের কোনো সম্পর্ক নেই। জ্বালানি সংকটে কমেছে লাইটার জাহাজ চলাচল। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে মাদার ভেসেলের জট। পেট্রোল পাম্পের জ্বালানির জন্য হাহাকার ক্ষুব্ধ ক্রেতারা। বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া 52,300 কোটি টাকা। টুকুর কথা, ব্রাহ্মণবাড়িয়ার তিতাসের দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ। দৈনিক মিলবে 15 মিটার ঘনফুট। এখানে ভুল আছে, 15 মিটার হবে না। আচ্ছা, কার্টুন শেয়ারে গ্রেপ্তার নিয়ে বিতর্ক। ইসলামপন্থী যত লোকই এখন সরকারের সমালোচনা করবে তাদেরকে অ্যারেস্ট করা হবে। ভারতপন্থী বা আওয়ামীপন্থীরা যখন সরকারের সমালোচনা করবে, তারেক রহমান সমালোচনা করবে, তাদের অ্যারেস্ট করা হবে না। ডাক্তার মুরাদের ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ নিতে দেখিনি বিএনপি ছাত্রদলকে। আবার ওবায়দুল কাদের বকেছে তারেক রহমানকে, কুলাঙ্গার বলেছে, তোফায়েল আহমেদ কুলাঙ্গার বলেছে, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে আমরা দেখি নাই। ইরান যুদ্ধের স্মৃতিচারণ বাবুল মিয়ার। ভারত ও আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখির কারণে আমাকে গুম করা হয়েছে, ট্রাইব্যুনালে ভিকটিমের জবানবন্দি। সারা দেশে হাম রুবেলার টিকাদান শুরু, আজ চলবে 10 মে পর্যন্ত। এই ছিল আমার দেশ পত্রিকার লিড নিউজগুলো। জানাবেন যদি এই পর্যন্ত দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।